আল কিতাবাতু, আল কিতাবাতু লেখা বা লিপিবদ্ধ করা। এক কাজ করেন আপনারা একটু লেখেন, হ্যাঁ, আল কিতাবাত আজকে যে মাদ্রাসগুলো দিতেছে সেগুলো দিয়ে একটু এক একটা লেখেন। আর হচ্ছে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে অর্থ করতে হয়, বুঝছেন? যে অর্থ করতে হয় যে নাসরা মানে হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করেছে, ইয়ানসুর হচ্ছে মানে সে একজন পুরুষ সাহায্য করবে বা করছে, নাসরন হচ্ছে কি সাহায্য করা মাজদার অর্থে। আবার নাসিরুন মানে হচ্ছে একজন পুরুষ সাহায্যকারী, নুসির তাকে সাহায্য করা হয়েছে, আহ, ইউনসরু তাকে সাহায্য করা হবে বা সাহায্য করা হচ্ছে। নাসরন একই অর্থ সাহায্য করা। মানসুরুন মানে হচ্ছে সাহায্য করার, আহ, মানসুরুন মানে হচ্ছে কি সাহায্যকৃত, সে একজন প্রিয় সাহায্যকৃত। আচ্ছা, আবার আমর, আমর হচ্ছে তুমি সাহায্য করো, নাহি হচ্ছে তুমি সাহায্য করো না। আচ্ছা, তারপর জরফ হচ্ছে সাহায্য করার একটি স্থান। আর সাহায্য করার এর মিনসরণ কি সাহায্য করার একটি যন্ত্র, সাহায্য করার একটি ছোট যন্ত্র, সাহায্য করার একটি মাঝারি যন্ত্র, সাহায্য করার একটি বড় যন্ত্র। তারপর হচ্ছে সাহায্য করার আহ, দুটি দুটি স্থান। আর হচ্ছে সাহায্য করার দুটি যন্ত্র। এরপরে হচ্ছে সাহায্য করার অনেক স্থান। আর হচ্ছে সাহায্য করার অনেক যন্ত্র। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আফালো তাবদিলি মিনহু আনসরু, অধিক সাহায্যকারী একজন পুরুষ, অধিক সাহায্যকারী একজন মহিলা, অধিক সাহায্যকারী দুইজন পুরুষ, অধিক সাহায্যকারী দুইজন মহিলা, অধিক সাহায্যকারী সকল পুরুষ, অধিক সাহায্যকারী সকল পুরুষ, অধিক সাহায্যকারী সকল মহিলা, অধিক সাহায্যকারী সকল মহিলা। এ বুঝতে পারছেন অর্থগুলো কেমনে হবে? হ্যাঁ, বোঝা গেছে? পরীক্ষায় কিন্তু আপনাকে সরফে সগির দেওয়ার পরে বলবে যেগুলো অর্থ লিখতে হবে মানা সহ। হ্যাঁ, বুঝছেন? এই জন্য আপনার একটু স্যার লিখবেন। পরীক্ষা এটা কত কোন নাম্বার বাদ নাকি আমাদের দেখে বুঝতে হবে, মাদ্রাসার দেখে বুঝতে ওই তো মাছদার মনে রাখতে হবে, এই মাছদারটা কোন ভাবের আন্ডারে আছে ওইটা মনে রাখতে হবে। আচ্ছা, আগেরটার মতো বাবুল লেখ থাকবে না? না, আগেরটার মতো কিছুই থাকবে না, খালি বলা হবে যে আল কিতাবাতুর সরফে সগির লেখেন অর্থ সহ। হাই হাই। পরীক্ষাতে এরকমই কোশ্চেন আসে, বোর্ড কোশ্চেন এরকমই হয়। ওস্তাদ, ওই কোন মাছদারটা কোন বাবের এটা চেনার কোনো উপায় আছে না মুখস্থই করতে হবে? এগুলা হচ্ছে ব্যবহার আর মুখস্থের উপরে, এগুলার কোনো নিয়ম নাই আপাতত, আমি আচ্ছা যখন পড়াশোনা করছি আর কি এই হিসাবে। তবে আপনি দেখবেন যে অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে। এখন আপনি বলতে পারেন ওস্তাদ আপনি কেমনে পারেন, এটা আমি আমি জানি না আমি কেমনে পারি এটা, মানে এটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি আপনি যে ভাষার সঙ্গে সবসময় চলবেন ওই ভাষার মানে চলাফেরার মধ্যে আপনি কি হবে আস্তে আস্তে ওই ভাষাটা আপনার ভিতরে চলে আসবে। জি জি জি। যেরকম যেরকম আমার ওয়াইফ আমার বলে যে আপনি এই এইভাবে জানেন কেমনে। এখন আপনি যদি কোরআন বেশি বেশি পড়েন তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ওই যে ওই মুদরে যখন বলবেন অটোমেটিক আপনার মুখ দিয়ে তখন চলে আসবে যে এই ফেলের মুদরে এটা। তো যখনই আপনি মুদরে ওইটা বুঝে ফেললেন তাহলে মুদরের সাইন সিম্বল দেখে আপনি বলে দিতে পারবেন যে এটা কোন ভাব। বুঝতে পারছেন? সো এগুলো প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, বেশি বেশি পড়বেন তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আল আকলু হচ্ছে নাসরের অ্যান্সার থেকে। আর হচ্ছে দরবায়াজু দিয়ে আমরা দুইটা দিব, আল গসলু আল গলবু। ঠিক আছে, আল গসলু আর হচ্ছে কি আল গলবু। এখানে খুব সীমিত আকারে যেই মাছগুলো দেওয়া আছে সেগুলো প্রচুর পরিমাণে ব্যবহার আছে, বুঝছেন? কোরআনে আছে, হাদিসে আছে প্রচুর। এই যে আল গসলু, এখন এই আল গসলু দিয়ে আপনি মনে করেন যে ফিকের একটা, মনে করেন যে এই যে যখন উজু গোসলের ফিক যখন পড়বেন তখন এই আল গসলু দিয়ে ম্যাক্সিমাম আপনার হচ্ছে ফেল ফাইল মাফুল এগুলো আসবে, ইসমে জরবগুলো আসবে, ইসমে আলাগুলো আসবে, বুঝছেন? তো এই জন্য ইসমে ফাইলগুলো আসবে, তো এই জন্য এই এই মাছদারগুলো দিয়ে শেখাটা খুব জরুরি। এই অল্প কিছু মাছদার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
তাহলে আমাদের ইয়া থাকলে হচ্ছে কি আল কিতাবাতু, আল গসলু, আল গলবু, আর হচ্ছে সামিয়া ইয়াসমাউ বাবের হচ্ছে আপনার আশ-শাহাদাতু, আশ-শাহাদাতু, ঠিক আছে। আর ফাতাহা ইয়াফতাহু বাবের হচ্ছে আপনার আল মান আল মানউ, আল মানউ, ঠিক আছে, বাধা দেয়া বা অন্তরায় হওয়া, আল মানউ। ওই যে আপনারা পড়ছেন আল মানউ মিনাস সরফ, সরফ পড়তে বাধাদানকারী সাবাব সমূহ গয়রে মুনসারিফের মধ্যে। আচ্ছা, এখানে অবশ্য একটা ওয়ে দিয়ে দিছে ফাতাহা ইয়াফতার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যেটা আমরা বলছিলাম আইন কালেমা অথবা লাম কালেমার মধ্যে হরফে হলকির যে কোনো একটা থাকবে বা দুইটাও থাকতে পারে একসাথে। আচ্ছা, কারুমা ইয়াকরুমু, এই বাবটাও অনেক ইউজ হয়, তবে ওই আগের চারটা থেকে এটা একটু কম ব্যবহার হয়। আর এটা হচ্ছে ইয়া হচ্ছে যে এটার মাছদার খুব কম, অল্প কয়টা মাছদার আছে এখানে, এই যে কয়টা মাছদার আছে এই কয়টা থেকেই ব্যবহার হয়। তো এটা একটু ডিফারেন্ট, এটা একটু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। দেখেন, কারমা ইয়াক্রমু, কারমান ওয়া কারমাতান, মানে দুইটা মাছদার আছে এটার, ঠিক আছে। জন্য দুইটা আলাদা আলাদাভাবে এটার ব্যবহার আর দেখবেন। কারমা ইয়াক্রমু কারমান ওয়া কারমাতান ফাহুয়া কারিমুন, আল আমরু মিনহু উকরুম ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম, আয-যরফু মিনহু মাকরামুন ওয়াল আলাতু মিনহু মিকরামুন ওয়া মিকরামাতুন ওয়া মিকরামুন ওয়া তাসনিয়াতুহুমা মাকরামানে ওয়া মিকরামানে ওয়াল জামউ মিনহুমা মাকারিমু ওয়া মাকারিমু, আল আফআলু তাবদীলি মিনহু আকরামু ওয়াল মুআন্নাসু মিনহু কুরমা ওয়া তাসনিয়াতুহুমা আকরামানে ওয়া কুরমায়ানে ওয়াল জামউ মিনহুমা আকরামুনা ওয়া আকারিমু ওয়া কুরামুন ওয়া কুরমায়াতুন। আবার বলতেছি, কারমা ইয়াক্রমু কারমান ওয়া কিরামাতান ফাহুয়া কারীমুন, আল আমরু মিনহু উকরুম ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম, আল যরফু মিনহু মাকরামুন ওয়াল আলাতু মিনহু মিকরামুন ওয়া মিকরামাতুন ওয়া মিকরামুন ওয়া তাসনিয়াতুহুমা মাকরামানে ওয়া মিকরামানে ওয়াল জামউ মিনহুমা মাকারিমু মাকারিমু, আফআলু তাবদীলি মিনহু আকরামু ওয়াল মুআন্নাসু মিনহু কুরমা ওয়া তাসনিয়াতুহুমা আকরামানে ওয়া কুরমায়ানে ওয়াল জামউ মিনহুমা আকরামুনা ওয়া আকারিমু ওয়া কুরামুন ওয়া কুরমায়াতুন। এইটার মাঝহুল হয় না। মাঝহুল হয় না কেন? সম্মানিত হওয়া, ঠিক আছে। এখানে দেখেন বলতেছে, দেখেন ফাউলা ইয়াফাউলু ওজন বা ছন্দে, অর্থাৎ এই বাবের চিহ্ন হলো মাদি এবং মুদরা উভয় আইন কালেমাতে পেশযুক্ত হওয়া। এই বাবটি লাজিম, তার মানে যে সমস্ত ফেল মানে ওস্তাদ, লাজিম। ও সরি সরি সরি, স্ক্রিনশট দেন। তো এটা এটা একটা কি ফেলে লাজিম, আমরা পড়ছিলাম ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি, তাই না? ফেলে মুতাআদ্দির ক্ষেত্রে কি মাফুলের প্রয়োজন হয়, আর মাফুলের প্রয়োজন হয় মানে হচ্ছে এটা মাজহুল হওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ এটা নায়েবে ফাইল তৈরি করা যায়। কিন্তু যে সমস্ত ফেল লাজিম মুতাআদ্দি না, সে সমস্ত ফেলের কি হয় না, মাজহুল হয় না। ফেলে মাজহুল এবং ইসমে মাফুলের এইভাবে হয় না, এই জন্য এখানে এই ইসমে মাফুলও আসে নাই, ফেলে মাজহুলও আসে নাই। এই বাব থেকে ইসমে ফাইলের অধিকাংশ সিগা ফাইলুনের ওজনে হয়, যথা আল আল কারমু ওয়াল কারামাতু, সম্মানিত হওয়া। মাসদারে এ বাবের তাসরিফ হলো, আচ্ছা এখানে, আচ্ছা এখানে ফাইলুন মানে কারিমুন আসছে, তাই না? তাহলে এখানে তো আমাদের হওয়া উচিত ছিল কি বলেন তো, ফাইলুন যদি হইতো তাহলে কি হইতো, কারিমুন হওয়ার কথা ছিল, তাই না? ইসমে ফাইলের অনেকগুলা ওজন আছে, এর মধ্যে একটা ওজন হচ্ছে ফাইলুন। ও এখানে হচ্ছে এই 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 শুধুমাত্র এই বাবের মাসদারটা আসে কি, ইসমে ফাইলটা কিভাবে আসে, কারিমুন, অর্থাৎ ফাইলুনের ওজনে আসে, ঠিক আছে। ইসমে ফাইলের অনেকগুলো সিগা আছে, আপনারা জামিউ সরফ কিনলে পাবেন, বা আমিও ছবি ইনশাল্লাহ দিব না, এক সময় এগুলো দেখাবো না। কোরআনের মধ্যে যত ইসমে ফাইলের সিগা আছে ওইখানে দেওয়া আছে।
এক্সট্রাও দেওয়া আছে। আচ্ছা, তো ফাইলুন তাহলে কি এটা একটা কি ইসমে ফাইলের সিগা। তাহলে আমরা আরেকবার একটু দেখি। কারমা ইয়াক্রমু কারমান ওয়া কারামাতান, দুইটা মাজদার আছে এটা, হ্যাঁ, কারমানও হয় কারামাতানও হয়। ফাহুয়া কারিমুন, আল আমরু মিনহু উকরুম ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম, আল যরফু মিনহু মাকরামুন ওয়াল আলাতু মিনহু মিকরামুন ওয়া মিকরামাতুন ওয়া মিকরামুন ওয়া তাসনিয়াতুহুমা মাকরামানি ওয়া মিকরামানি ওয়াল জামু মিনহু মাকারিম ওয়া মাকারিমু, আল আফআলু তাবদীলি মিনহু আকরাম ওয়াল মুআন্নাসু মিনহু কুরমা ওয়া তাসনিয়াতুহুমা আকরামানি ওয়া কুরমায়ানি ওয়াল জামু মিনহুমা আকরামুন ওয়া আকারিমু ওয়া কুরাউন ওয়া কুরমায়াতুন। ঠিক আছে ভাই, তার মানে যে সমস্ত ফেলগুলা লাজিম, সেই সমস্ত ফেলগুলার ক্ষেত্রে কি হবে, এইভাবে আসার চান্স বেশি, তাই না? যেরকম ধরেন এখানে মাজদারগুলো যদি আপনারা দেখেন, পরিচ্ছন্ন হওয়া বা দয়া করা, দুইটা অর্থে আসে। আল লুৎফু ওয়াল লাতাফাতু, ওয়াল লাতাফাতু। আল কুরবু নিকটবর্তী হওয়া, আল বু'দু দূরবর্তী হওয়া, আল কাসরাতু অধিক হওয়া বেশি হওয়া, আল হুসনু সুন্দর হওয়া উত্তম হওয়া, আস-সুউবাতু, আস-সুউবাতু হচ্ছে কঠিন হওয়া জটিল হওয়া, আল আযমাতু হচ্ছে সম্মানিত হওয়া মহান হওয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা শেষ করে আসেন। কারমা ইয়াকরুমু। আর আমাদের তো গত সপ্তাহে তো আর পরীক্ষা নিতে পারিনি, এই সপ্তাহে কিন্তু পরীক্ষা হবে, হ্যাঁ, তো ভালোভাবে পড়েন। যে কয়টা মাছদার শেষ হবে ওই কয়টা মাছদার থেকেই পরীক্ষায় আসবে। পড়া সবাই বুঝছেন তো? মাছদারগুলো মনে থাকবে তো পড়তে? আর একটু একটা দুইটা লেখেন, হ্যাঁ, লেখা হোমওয়ার্ক গ্রুপে দিয়েন। এই এক্সারসাইজটা তো আমরা করছি না, এটা এটা আপনারা কিন্তু এক্সারসাইজটা কইরেন, লেখা রেখেন যে কোনটা কোন মাফুল এখানে হয়েছে। আচ্ছা, আসেন চতুর্থ পরিচ্ছেদ আফআলে নাকিসা, অর্থাৎ অসম্পূর্ণ ক্রিয়া। ক্রিয়া আবার অসম্পূর্ণ হয় নাকি, কি বলেন? হ্যাঁ, চলেন আজকে দেখি আমরা কেন এটা অসম্পূর্ণ। জেনে রাখা উচিত যে আফআলে নাকিসা মোট 17টি, হরফে জারের মতো, বুঝছেন? হরফে জারের মতো এগুলো মুখস্থ রাখতে হবে। আমাদের ওস্তাদ হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ খুব সন্দেহ সন্দেহ পড়াইতেন আমাদের। আপনারাও পড়বেন ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয় ইজারাতে। তো আমরা খুব ছন্দে ছন্দে পড়তাম যে কানা সর যাল্লা বাতা আসবাহা আদহা আমসা আদা আদ গাদা রাহা মা জালা মান ফাক্কা মা বারিহা মা ফাতা মা দামা লাইসা, এমনি ছন্দে ছন্দে পড়তাম আর কি আমরা। তো আপনারাও ছন্দে ছন্দে মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে। ঠিক আছে, ছন্দটা এই রেকর্ডিং হচ্ছে, ছন্দটা আপনারা বারবার শুনবেন, হ্যাঁ, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। কানা সারা যাল্লা বাতা আসবাহা আদহা আমসা আদা আদা গাদা রাহা মা জালা মান ফাক্কা মা বারিহা মা ফাতা মা দামা লাইসা। এগুলো হচ্ছে আফআলে নাকিসা, হ্যাঁ, মোট টোটাল 17টা। আফআলে নাকিসা কেন নাকিস? আচ্ছা, আফআলে নাকিস শুধু ফাইল দ্বারা সম্পন্ন হতে পারে না, ফাইল দ্বারা সম্পন্ন হতে পারে না, বরং খবরেরও প্রয়োজন হয়। এই কারণেই এগুলোকে আফআলে নাকিসা বলা হয়। আমরা জানি ফেল তার ফাইলের দ্বারাই সম্পন্ন হয়ে যায়, তাই না? আমরা ফেলের সংজ্ঞার মধ্যেই পড়ছি, কি বলেন, ঠিক কিনা? কিন্তু এই সমস্ত ফেলগুলা তার ফাইল দ্বারা পরিপূর্ণ হয় না, খবরেরও প্রয়োজন হয়। এই কারণে এগুলোকে কি বলা হয়? আফআলে নাকিসা বলা হয়। আফআলে নাকিস। আর আফআলে নাকিসা কি করে? আফআলে নাকিসা আসে হচ্ছে কি জুমলা ইসমিয়ার পূর্বে আসে। আফআলে নাকিসা কিসের পূর্বে আসে? তার মানে আমরা যত জুমলা ইসমিয়া। এই ইসিমগুলা যত কোরআনে দেখব, আসলে আপনাদের এই আগের আলোচনাগুলা কি করা যায় বলেন তো? এগুলো কোরআন থেকে প্রচুর এক্সাম্পল দেওয়া দরকার। এই যে ফেলের বিভিন্ন অবস্থা, যেগুলো আপনারা পড়ছেন,
হ্যাঁ, ফেল যেগুলা প্রকাশ্য ফেল সর্বনাম এগুলো কোরআন থেকে দেখানো খুব দরকার, এখন সময়ই তো পাই না। আচ্ছা দেখি, স্টাডি করে আপনাদেরকে কয়েকটা দেখাই দিব, চিন্তা করতেছি। বেশি তো দেখানোর সুযোগ নেই, যে কয়টা পারা যায়। আচ্ছা, যে আলোচনায় ছিলাম, তাহলে আফালে নাকেসা জুমলা ইসমিয়ার পূর্বে এসে মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। আমরা কি এটা পড়ছিলাম? আমরা এটা মনে পড়ি নাই নাকি? না পড়ছি? এই নিয়ম আগে গেছে? হুম, এই নিয়ম গেছে কিসের মধ্যে মনে আছে আপনাদের? পড়ছি তো, কিন্তু কোনটাই ভুলে গেলাম। এটা আওয়ামেলার মধ্যে গেছে, হরফে জার, হ্যাঁ হরফে জার। হরফে আমেলার মধ্যে গেছে। হরফে আমেলায় কি গেছে? মাওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসার মধ্যে গেছে এই নিয়মটা, যে মুক্তাদাকে রফা দেয়, খবরকে কি দেয়? নসব দেয়। নসব দেয়। ঠিক সেরকম ভাবে আফালে নাকেসাও একই রকম আমল করে। আচ্ছা, কানা এর মারফুকে ইসমে কানা এবং মানসুবকে খবরে কানা বলে। অর্থাৎ হচ্ছে এখানে জাইদুনটা হচ্ছে ইসমে কানা, আর হচ্ছে ক ইমানটা হচ্ছে কি খবরে কানা। ঠিক যেরকম ভাবে ইসমে মা খবরু মা, ইসমেলা খবরুল্লাহ পড়ছেন আপনারা, ওরকম আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, জেনে রাখা উচিত যে হাফালে নাকেসা অবস্থা ভেদে তার নিজ ফাইল দ্বারা তাম বা পরিপূর্ণ হয়ে যায়। অবস্থা ভেদে অনেক সময় এটা কি ফেলে তামও হয়ে যায়। অর্থাৎ এটা ডিপেন্ড করে তারপরে যে ফাইলটা আসতেছে, ওই ফাইলটার উপরে ডিপেন্ড করে কি হয়, সে অনেক সময় অর্থের দিক থেকে কি হয়ে যায়, অবস্থা ভেদে পরিপূর্ণ হয়ে যায়। যেরকম কানা মাতরন, বৃষ্টি হলো, এটা সে কি করছে, তার ফাইল দ্বারাই পরিপূর্ণ হয়ে অর্থ উঠায় ফেলছে। কিন্তু আপনি যদি ধরেন কানা জাইদুন, জায়েদ ছিল, জায়েদ কি ছিল, অর্থ পরিপূর্ণ না, তার জায়েদ তার কি ছিল সেটা খবর দ্বারা পরিষ্কার করতে হবে। বুঝতে পারছেন? তো এটা ডিপেন্ড করে যে তারপরে যে মানে ফাইলটা আসতেছে, ওই ফাইলের মাধ্যমে যদি কানার অর্থটা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তখন সেই কানাটা কি হবে, তখন মানে সেটা তাম হয়ে যাবে, ফেলে তাম হয়ে যাবে কানাটা। বুঝতে পারছো? মানে ইসমে নাকেস ফেলে নাকিসগুলো কি হয়ে যাবে, তাম হয়ে যাবে। এখানে কানা শব্দটি হাসলা এর অর্থে ব্যবহৃত হয়েছে। হাসলা, হাসলা এর অর্থে ব্যবহৃত হয়েছে। একে কানায় তাম্মাহ বলে। এ কি বলে? কানায় তাম্মা বলে। কানা শব্দটি কখনো কখনো জায়েদা বা অতিরিক্ত হয়ে থাকে। অর্থাৎ কানার বিভিন্ন আপনার অবস্থা এবং এগুলোর ব্যবহার বলতেছে। কানা শব্দটি কখনো কখনো কি হয়, জায়েদা বা অতিরিক্ত হয়ে থাকে। অর্থাৎ এটা লিখতে আসে, অর্থ করতে আসে না। অর্থাৎ কানাকে বাদ দিলেও বাক্যের অর্থ পরিবর্তিত হয় না। যেরকম কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া। আচ্ছা, তো এখানে এই কানাটা কি হিসাবে আসছে? এটা কোরআনের আয়াত। কাইফা নুকাল্লিফু মান কানা ফিল মাহদি সবিয়া। এই আয়াতটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। মেবি এটা সূরা মারিয়ামের মধ্যে আছে। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া। এই কানাটা কি এখানে? এই কানাটা হচ্ছে জায়দা হিসেবে আসছে। তাহলে কানা আমরা কয় রকম ভাবে আসতে পারে আমরা পড়লাম। এক নম্বর হচ্ছে উপরের ফেলে নাকিসগুলা হচ্ছে কি ফাইল দ্বারা সম্পন্ন হয় না, খবরের প্রয়োজন হয়। আর এই আফালে নাকেসাগুলা কি হয়, জুমলা ইসমিয়া শুরুতে এসে মুক্তাদাকে খবর রফা দেয় এবং খবরকে কি দেয়, নসব দেয়। আর আমরা কানা সম্পর্কে বিস্তারিত জানলাম যে অবস্থা ভেদে কানা কখনো কখনো তাম হয়। এটা এটা তখন হচ্ছে কি হাসলা এর অর্থে ব্যবহৃত হয়। তখন কানা শব্দটার অর্থ কি হয়ে যায়, হাসলা। ঠিক আছে? এবং একে তখন কানায় তাম্মা বলে। আর কানা শব্দটি কখনো কখনো কি হয়, জায়েদা বা অতিরিক্ত হয়। অর্থাৎ কানাকে বাদ দিলেও বাক্যের অর্থ পরিবর্তন হয় না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া। ঠিক আছে? এই দেখছেন এখানে আবার নিচে
কোশ্চেন দিচ্ছে কানায় তাম্মা ও কানায় জায়েদার মধ্যে পার্থক্য কি উদাহরণ সহ বলো। আপনারা কি বুঝছেন বলেন তো, কানায় তাম্মা আর কানায় জায়েদার মধ্যে পার্থক্য কি? কি কি পার্থক্য বাইর করা যায় বলতে পারবেন? এটা একটু চিন্তা গবেষণা করে আসবেন। তাহলে এটা পড়া দেখছেন, ছোট ছোট পড়া কিন্তু অত বড় পড়া না। সামনের পরিচ্ছেদগুলো ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। এই শুধু ওস্তাদ এখানে কানা যেটা আছে, জি কানা কি এটা মানে অতীত হিসেবে ধরা হচ্ছে নাকি? যেমন কানা মাতরন মানে বৃষ্টি হলো আর কি। হ্যাঁ, মানে বৃষ্টি, এটা মনে করেন যে এই মাত্র হলো, এটাও অর্থ আসতে পারে, বা বৃষ্টি আহ, মানে যা মানে এখনই হইলো আর কি, এরকম আর কি, বুঝতে পারছেন? জি, কানা মাতরন মানে তার অতীতের মানে এখানে এখানে তো আর জি, এখানে ভূতকালের সিগা যেহেতু ইউজ হয় না, এটা তো আপনার অতীতকালের অর্থই দিবে। জি তাহলে ওস্তাদ এখানে যেটা মনে করেন যে ফাইল আসতেছে পরে যেটা, হ্যাঁ হ্যাঁ ওইটার উপর ভিত্তি করে এটার মানে ইয়াটা হবে, অর্থটা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে এটা দেখা যাবে যে কোনো ধরনের খবর ছাড়াই সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে, তখন ওই কানাটাকে আমরা কানায় তাম্মা বলবো, এবং ওই সময় ওই কানার অর্থ হবে হাসলা। আচ্ছা, ঠিক আছে, হাসলা। হুজুর এগুলো একটা প্রশ্ন ছিল হুজুর। জি জি, বলেন বলেন বলেন। এই যে হলো ওই যে কানা যে আমরা যে পড়ছিলাম যে এই কি বলে যে মাদি বাইত মনে হয় পড়ছিলাম, মাদি বাইত যে দূরবর্তী অতীতকাল এরকম পড়ছিলাম মনে হয়। মানে ভুল হচ্ছে না কিনা না, আমার। ওইখানে কানার পরে ফেল আসছে ভাই, ওইখানে একটা জুমলায় ফেইলিয়ার আগে কানা আসছে, আর এখানে জুমলায় ইসমিয়ার পরে আগে কানা, দুইটা আলাদা জিনিস তো। ও জি জি কথা বুঝতে পারছেন? জি কানা ফাআলা মানে কি, কানার পরে ফাআলা একটা ফেল আসছে, আর এখানে কানার পরে বলছে জুমলা ইসমিয়া হবে। জি কথা বুঝতে পারছেন? জি হুজুর। হুম, দুইটা আলাদা জিনিস। আচ্ছা, আর করে কোনো প্রশ্ন? ছোট ছোট পড়া বুঝছেন, প্রতিদিন পড়ে ফেললে জমবে না, কিন্তু যারাই জমায় রাখতেছেন পরে অনেক বড় মনে হবে যে হায় রে কত পড়া, শেষ হয় না। এবার কিন্তু নাহাবিমের অনেক ছোট ছোট পড়া, আমরা কিন্তু পড়া বেশি দিচ্ছি না, কারণ আমি জানি যে নাহাবিমির 1 মাসের আগেই শেষ হয়ে যাবে মূল পড়াটা আর কি। এখন বাকি আপনাদের উপরে ডিপেন্ড করতেছে আমি কতটা এক্সট্রা পড়াইতে পারি, কারণ কিতাবের পৃষ্ঠা কিন্তু 120টা, কিন্তু কিতাব কিন্তু শেষ হয়েছে কত পৃষ্ঠায় বলছিলাম, খেয়াল আছে? 65তে মনে হয় শেষ, না 73। 73-এ শেষ না? এই যে নাহাবিমের সমাপ্ত, এরপরে খোলাসা, মানে একদম প্রথম থেকে নাহাবিমের পুরো খোলাসা পরবর্তীতে আলোচনা করা হয়েছে। এটা স্টুডেন্টদের পড়ার বিষয়, এটা ওস্তাদরা বুঝাই দিবে না, স্টুডেন্টরা পড়া যে যে জায়গায় বুঝে না সেই সেই জায়গায় বলবে। যে পুরো খোলাসা দেখছেন, মুফরদ মুরাক্কাব কালাম জুমলা সব একসাথে নিয়ে আসছে খোলাসা। এই যে মাবনি 8 প্রকার, ইসিম 2 প্রকার, কিছু কিছু এক্সট্রা জিনিস আছে যে ইসিম মুশতাক ইসিম জামেদ, এগুলো তো আপনারা পড়েন না। ইসিম মুশতাক 7 প্রকার, হ্যাঁ এগুলা হয়তো বা সামনে আসতে পারে। যাই হোক, এখানে খোলাসা দিয়ে দিছে, বুঝতে পারছেন? ইসমে মুস্তাক পড়া হয়েছে ওস্তাদ? না, ইসিম মুশতাকের এই দুইটা ভাগ পড়েন আপনি, অর্থাৎ ইসমে মুশতাক পড়া হয়েছে, বাট ইসমে জামেদটা পড়া হয়নি। ইসমে জামেদ মানে হচ্ছে ওই ইসিম যার থেকে কোনো কিছু বের হয় না। ইসমে মুশতাক হচ্ছে ওই ইসিম যেটা কোনো কিছু থেকে বের হয়, যেরকম ফেলে মুদরে থেকে আমরা ইসমে মুশতাকগুলো বের করতেছি না। আর ইসমে জামেদ হচ্ছে ওই ইসিম যেটা কোনো কিছু থেকে বের হয়নি, বুঝতে পারছেন? এই যে কোনো ইসমে মুশতাক আমরা এই যে সিগাই সিফত এগুলো পড়ছি, তাই না? ফাইল 5 প্রকার,
এখানে আবার 5 প্রকারে ভাগ করছে, মানে খোলাসা সোজা কথা, আরো বিস্তারিত এখানে আলোচনা আছে আর কি। এই যে মুতাআদ্দি লাযিম এখানে সবগুলো আছে, এই সব আওয়ামিল গুলা নিয়ে আসছে দেখছেন, এই যে এখানে সব আওয়ামিল গুলা নিয়ে আসছে, বাও তাও কাফল মাহমুদ মুসকালা, এই যে সবগুলো হরফে জার নিয়ে আসছে। তারপর হচ্ছে এই যে ইন্না আন্না কান্না লাইতালা কিন্নালা আল্লাহ ইদান, এই যে আনলান কাইদান, ইন ইন্না, আচ্ছা ইনলাম লাম্মা লামা লামা লাই নাহি ইনে সারতি, এই যে ইনে সারতি আর কি, ইন। আচ্ছা তারপরে যে ইন্না ইন্না আন্না কান্না লাইতালা কিন্নালা আল্লাহ, সব খোলাসা নিয়ে আসছে এখানে। এই যে আবার এখানে হরফে জার নিয়ে আসছে, এখানে মনে হয় কিছু কিছু জায়গায় টিকার মতো লেখছে, আবার কিছু কিছু জায়গায় ডিটেলস লেখছে। এই যে ফেলে মুতাআদ্দি 3 প্রকার, এক মাফুল, দো মাফুল, এই যে যেগুলো এখন পড়তেছেন দেখছেন, 2-3 পেজে খোলাসা শেষ। খোলাসা মনে হয় কতটুকু দেখি, এই যে খোলাসা শেষ হয়ে গেছে, তাম্মাতিল খোলাসাত, বুঝতে পারছেন? মানে 73 তো, 73 থেকে 79 পেজ পর্যন্ত খোলাসা, পুরা নাবিমের এখানেই শেষ। এরপরে আসতেছে হচ্ছে আপনার এক্সারসাইজ, এখন আপনি পড়েন। এখানে হচ্ছে আপনার আরেকটু ডিটেলসে, আচ্ছা মানে জুমলা, জুমলা নিয়ে আলোচনা করবে, জুমলা, এইখানে জুমলার বিস্তারিত আলোচনা, এগুলা সাধারণত টিচাররা পড়ায় না। এখন আপনার এই যে এরপরে দেখেন এই যে 100 আমেল, মিয়াতে আমেল দেখছেন, এইটারই আরবি ভার্সন পড়বেন আপনারা আগামী সেমিস্টারে। এখানে সব 100 আমেলের টোটাল প্রকার ভেদে, প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, চতুর্থ প্রকার, সবগুলো আমেল, নবম, দশম, তো একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, তারপর হচ্ছে শেষ আমেল শেষ। এরপর আবার এখানে আমেলে মানবী, আমেলে মানবী হচ্ছে মুবতাদা খবর, আর হচ্ছে ফেলে মুদারের আমেল থেকে খালি হওয়া, হরফে নাসিবা হরফে জাজিমার থেকে খালি হওয়া। এবার এক নজরে আবার বাংলায় দিয়ে দিছে যে কোন কোন প্রকারের মধ্যে কয়টা আমেল আছে, ঠিক আছে? এবার আসেন জুমলা তারকিব, এই যে তারকিব এখন শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমে তারকিব করছে এখানে। তার প্রত্যেকটা উদাহরণ, যে কয়টা উদাহরণ আপনারা ইয়াতে পড়ছেন, এই নাহমিনে পড়ছেন, প্রত্যেকটা বাক্যের মানে তারকিব এখানে আছে। এখন আমাকে আপনারা সাহায্য করতে হবে, আপনারা যদি পড়াশোনা না করেন তাহলে এগুলা কোথাও এখানে আসাই যাবে না। ওস্তাদ এগুলো পড়ায় না, পড়ায় না এগুলা, ওই যে তাম্মাত শেষ, খোলাসাটা হয়তো একটু দেখায় দেয়, বাকিটা স্টুডেন্টেরই পড়তে হয়। আর আপনারা যদি পুরো কিতাব পড়তে চান তাহলে আমাকে হেল্প করতে হবে আপনাদের, প্রতিদিন যা পড়া দেয় পড়া দিবেন, আর একটু একটু করে আমরা আগাইতে থাকবো, এই বুঝছেন? দরকার হলে মানুষদের এক্সট্রা টাইমও দিতে হবে, নাহলে শেষ করা পসিবল না। এই বুঝছেন? কথা বলে না। জি হুজুর, জি বুঝতেছি। জি জি করে খুলে তো এই জন্য বুঝতেছি। জি স্যার। নাবিমির কিতাবটা যদি পুরাটা শেষ করতে চান আমার কাছে, তাহলে আমাকে হেল্প করতে হবে, কারণ আমিও এখন পর্যন্ত আমি তো এবারই আপনাদের সেকেন্ড সেমিস্টার নিচ্ছি, যেহেতু নিতেছি আমি চাই যে এই ব্যাচটারে ভালোভাবেই নাবিমিরটা ভালোভাবেই পড়াই, একদম খোলাসা করেই পড়াই, যাতে করে আপনারা সামনে আরো আনন্দ পাবেন যখন আপনারা, বিশেষ করে হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ যখন আরবিতে আপনাদেরকে সরে মিয়াতে আমেলটা দেখাবে, তখন অনেক আনন্দ পাবেন। যখন এখান থেকে আমি সবগুলা দেখাই দিব আপনাদের আমেলগুলা, 100 আমেল গুলার সংক্ষিপ্ত এখানে দেওয়া আছে, একটু একটু আলোচনা করাই দিব, তখন দেখবেন যে ওইখানে গিয়ে অনেক সহজ হয়ে গেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? পড়তে জি হবে। জি। আচ্ছা, এবার আসেন রওজাতুল আদব। আপনি বলেন প্রথম 3টা।
জি উস্তাদ। সে একজন পুরুষ প্রহারকারী। হুয়া নাসিরুন, আমি সাহায্যকারী। আনা নাসিরুন, আমরা দুইজন পুরুষ শ্রবণকারী। তারা দুইজন পুরুষ শ্রবণকারী। হুমা সামিআন। মা সামিআনে, হ্যাঁ। এই মোস্তফা কামাল ভাই বলেন পরের তিনটা। জি, তারা সকল পুরুষ বাধা দানকারী। হুম হুম মানিউনা, সে একজন মহিলা ভক্ষণকারিণী। হিয়া আকিলাতুন, তারপরে আমরা দুজন মহিলা ভীতু। নাহনু খাইফাতানে, নাহনু হবে কেন? ও হ্যাঁ, নাহনু ঠিক আছে, আমরা তো ঠিক আছে, নাহনু। আমরা নাহনু। ঠিক আছে। নাহনু খাইফানে, হ্যাঁ, তারপরে না খাইফানে না, খাইফাতানে হবে। জি ওস্তাদ, খাইফাতানে। হুম আমাদের তাহলে এই পৃষ্ঠা শেষ হয়েছে না? আচ্ছা, আমাদের এই পৃষ্ঠা তো শেষ না? এই পৃষ্ঠার মনে হয় এগুলো কি পড়ছিলাম? এই যে মিন হচ্ছে থেকে, ফি হচ্ছে মধ্যে, ইলা হচ্ছে দিকে, আন হচ্ছে থেকে, আলা হচ্ছে উপরে, লি হচ্ছে জন্য, বি হচ্ছে সঙ্গে সাথে, তাই না? আচ্ছা, এইগুলো একটু বাংলা বলে ফেলেন তো তানভীর সুবর্ণ ভাই, আরবি থেকে বাংলা। জি উস্তাদ। ফিহি, তার মধ্যে। মিনকা, তোমার থেকে। ইলাইকুম, তাদের প্রতি। তোমাদের প্রতি। জি উস্তাদ, তোমাদের প্রতি। আনহুন্না, তাদের সকল মহিলাদের ওপর। না, তাদের সকল মহিলাদের থেকে। থেকে, হ্যাঁ। জি উস্তাদ। আলাইহিম, তাদের সকল পুরুষের ওপর। হুম, লাহুমা, উম, তাদের দুইজন পুরুষ বা স্ত্রীর জন্য। হুম, বিকুমা, তাদের তোমাদের দুইজন পুরুষ বা স্ত্রীর সঙ্গে। ইলাইয়া, আমার প্রতি। মিনকুম, মিনকুন্না, আহ, তাদের না, তোমাদের সকল স্ত্রী থেকে। ইলাইনা, আমাদের প্রতি। আনকুম, তোমাদের সকল পুরুষের ওপর। না, ফি- আনকুম কি তোমাদের, হবে? জি স্যার, তোমাদের সকল পুরুষ থেকে। হুম, আন হচ্ছে হুম, ফি হিমা, তোমাদের দুইজন পুরুষ বা স্ত্রীর মধ্যে। তাদের না, ইল্লাই ইমা কি জি হবে? স্যার, তাদের দুইজন পুরুষ বা স্ত্রীর মধ্যে। ইলাইহা, আহ, তার একজন স্ত্রীর দিকে। আলাইকা, তোমার একজন পুরুষের ওপর। লাকুম, তোমাদের সকল পুরুষের জন্য। আনকা, আনকি, তোমার একজন তুমি স্ত্রী থেকে। তুমি একজন স্ত্রী। জি স্যার, তুমি একজন স্ত্রী থেকে। হুম, আচ্ছা, তাহলে এগুলি ভালোভাবে পড়তে হবে। আপনারা মোজাকারা মনে হয় এখন কম হয় না, মুজাক্কার করেনি না? মুজাক্কার অবস্থা ওই সেমিস্টার পরীক্ষার পর থেকে হয়নি একদম। সেটাই তো, আমি তো চাই দেখতেছি, কারণ আপনারাই বুঝতেছেন পারফরমেন্সে কি ঘাটতি হচ্ছে, তাই না? আগের পড়া দেওয়ার স্টাইল কত ফাস্ট পারতেন, এখন আপনারা জাস্ট মোজাকারাটা বন্ধ করে দিয়েছেন, পড়ার কি অবস্থা হয়েছে দেখছেন। অথচ সহজ পড়া, কিন্তু বারবার আপনাদেরকে মানে আপনারাই বুঝতেছেন আপনারাই ভুল পড়তেছেন, আবার দ্বিতীয়বারে ঠিক করতেছেন। এই জিনিসটা কেন হচ্ছে? কারণ মোজাকারায় এটা হওয়ার কথা ছিল, মোজাকারায় যখন এই জিনিসটা হইতো, ক্লাসে আর এই জিনিসটা হইতো না। এই কারণে ফার্স্ট পড়া দেওয়া যেত, অনেক পড়া নেওয়া যেত। কারণ আপনারা দ্বিতীয় সেমিস্টারে এমনিই পড়া বেশি, আর এইভাবে যদি ঠিকে ঠিকে পড়েন তাহলে তো সমস্যা, বুঝছেন না? আচ্ছা, আমরা খেয়াল আছে কিনা আপনাদেরকে বলছিলাম যে দমিরে মাজরুরে মুত্তাসিল যেটা, এটা দুই প্রকার। একটা হচ্ছে হরফে জারের সাথে আসে, আরেকটা হচ্ছে মুদফ ইলাইহি হিসাবে আসে। ঠিক আছে, তো এখানে
দমির দমিরে মাজরুরে বিল ইদফা, ঠিক আছে, দমিরে মাজরুর বিল ইদফা, অর্থাৎ দমিরটা মাজরুর হবে কি ইদফাতের কারণে মাজরুর হবে, ঠিক আছে। এই যেরকম দারি দারুনা, দারি দারুনা, দারুকা দারুকুমা, দারুকুম, দারুকি দারুকুমা, দারুকুন্না, দারুহু দারুহুমা, দারুহুম, দারুহা দারুহুমা, দারুহুন্না। বুঝা গেছে বিষয়টা? তো এটা দারুন এই ইসিমের সাথে দমিরগুলাকে সম্পর্কযুক্ত করে কি করছে, ইদফাত করে অর্থ করছে, মানে মাজরুর করছে আর কি দমিরগুলাকে। তো এরকমভাবে নিচের গুলাকেও করতে বলছে আর কি, যে আবুন, আবি আবুনা, আবু আবুকা আবুকুমা, আবুকুম, আবুকি আবুকুমা, আবুকুন্না, আবুহু আবুহুমা, আবুহুম, আবুহা আবুহুমা, আবুহুন্না। বুঝতে পারছেন? এইগুলা হচ্ছে যে মানে প্র্যাকটিস করে আসতে হবে, ঠিক আছে। এক একজনকে দুইটা দিয়ে আমি ধরবো, দুইটা বা তিনটা দিয়ে ধরবো, ঠিক আছে। মানে আমার ঘর, আমাদের ঘর, তোমার ঘর, তোমাদের দুজনের ঘর, তোমাদের সকলের ঘর, তুমি একজন মহিলার ঘর, তোমরা দুজন মহিলার ঘর, তোমরা তোমরা সকল মহিলার ঘর, তার ঘর, তাদের দুজনের ঘর, তাদের সকলের ঘর, তারা সে একজন মহিলার ঘর, তারা দুজন মহিলার ঘর, তারা সকল মহিলার ঘর। বুঝতে পারছেন অর্থ কীভাবে হচ্ছে? বুঝা গেছে বিষয়টা? আবার এখানে যে মুবতাদা খবর হিসাবে যে সামনে আসবে যে হুয়া আবুনা, হিয়া উম্মুনা, হুমা আখু উখতুনা, উখতাকি, উখতাকি, হুমা উখতাকি, এইগুলা আস্তে আস্তে এগুলো ধরতে হবে, হ্যাঁ, উখতাকি। তো এইগুলো ভালো করে পড়ে আসবেন, এই পৃষ্ঠাটা ভালো করে পড়ে আসবেন, ঠিক আছে। আর শব্দার্থ মুখস্থ করবেন যে দারুকা, তোমার একজন পুরুষের ঘর, দারুহুন্না, তাদের সকল স্ত্রীলোকের ঘর, আম্মুন, চাচা, বহুবচন কি আমামুন, আম্মুনের বহুবচন কি ভাই আমামুন, খলুনের বহুবচন আখওয়ালুন, ইবনানি, দুইজন পুত্র, শব্দটি তাসনিয়া বা দ্বিবচন, ইবনানি, ঠিক আছে। আর এর এক বচন কি ইবনুন, ইবনুনের তাসনিয়া কি ইবনানুন, আবুন বাবা, পিতা বা বাবা, উম্মুন মা, আখুন ভাই ভ্রাতা, উখতুন বোন, দারুন ঘর বাড়ি, ঠিক আছে। এই ভালো করে পড়ে আসবেন। এর পরের দিন আমরা এই যে আরবি থেকে মানে বাংলা থেকে আরবি করব, ঠিক আছে। তাহলে বাংলা থেকে আরবিটা আমি দিয়ে দিব, আর বাকি এগুলো পড়ে আসবেন, ঠিক আছে। এই বুঝছেন, ইনশাআল্লাহ। যাতে না আটকায়। আচ্ছা, এবার মালাবুদ্দা মিনহু আমরা একটু পড়ি। হ্যাঁ, নাজর সাকিব ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাল অর্থ কি? জাহাল কত প্রকার ও কি কি? উত্তর: জাহাল তথা মূর্খতা দুই প্রকার। প্রথমত, যা জানা প্রয়োজন তা না জানা। দ্বিতীয়ত, বাস্তবের বিপরীত জানা। এই দ্বিতীয় প্রকারের জাহেল মুরাক্কাব বা গণ্ড মূর্খতা বলা হয়। কুরআনের কোনো আয়াত অস্বীকার করা কুফরি আর তার অপব্যাখ্যা করা জাহলি মুরাক্কাব। মুরাক্কাব। প্রশ্ন 14, আল্লাহ তাআলার নৈকট্যের স্তর বর্ণনা করো। উত্তর: আল্লাহ তাআলার আরেক ধরনের নৈকট্য সঙ্গ আছে। উপরোক্ত নৈকট্য ও সঙ্গের সাথে যার নামের মিল ছাড়া আর কোনো সম্পর্ক নেই, তা কেবল আল্লাহর বিশেষ বান্দা, ফেরেশতা, নবী ও ওলীরাই লাভ করতে পারে। সাধারণ ঈমানদারগণ এ প্রকার নৈকট্য থেকে সম্পূর্ণ বঞ্চিত। এই প্রকার নৈকট্যের সীমাহীন স্তর রয়েছে, অর্থাৎ কোথাও এর বিরাম নেই। আরিফ রুমি বলেন,
উস্তাদ একটু উঠান। ওরে উস্তাদ স্ক্রিনটা একটু উঠাতে হবে। আমি উঠাইছি, আপনার পর্যন্ত যাইতেছে না। ও আচ্ছা আচ্ছা, আপডেট হয়নি তাহলে এখনো। আচ্ছা ভাই, আরিফ রুমি বলেন, ভাই আল্লাহর মারেফতের স্তর সীমাহীন, এর কোন স্তরে পৌঁছে থেমে পড়ো না যেন। প্রশ্ন 15, ভালো মন্দ কার ইচ্ছায় হয়? উত্তর, ভালো মন্দ যা কিছুই অস্তিত্ব লাভ করে, কুফর, ঈমান, আনুগত্য ও অবাধ্যতা, বান্দা যা কিছুতেই লিপ্ত হয়, সবই আল্লাহ পাকের ইচ্ছায় হয়ে থাকে। তবে আল্লাহ তাআলার কুফর ও নাফরমানি চান না, বরং এর জন্য শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। পক্ষান্তরে ঈমান আনা ও আনুগত্যতা তার কাম্য এবং তজন্য পুরস্কারের ওয়াদা করেছেন। কেননা ইচ্ছা এক জিনিস, সন্তুষ্টি আরেক জিনিস। কেউ কেউ না বুঝে আল্লাহ তাআলার ইচ্ছা ও সন্তুষ্টিকে একসাথে গুলিয়ে ফেলেন। 16, ইরাদা বা রিজা অর্থ কি? উত্তর, ইরাদা বা ইচ্ছা উম, যে সে গুণকে বলা হয় যা দ্বারা কোনো বস্তুর হওয়া না হওয়ার কোনো একটি দিক প্রাধান্য লাভ করে। আর রিজা অর্থ কোনো কিছু পছন্দ করা ও তাতে সন্তুষ্ট হওয়া। ইরাদার সম্পর্ক ভালো মন্দ, আনুগত্য, অবাধ্যতা ছাড়া অন্য কিছুর সাথে হতে পারে না। ভালো মন্দ, আনুগত্য, অবাধ্যতা সব আল্লাহ তাআলার ইচ্ছায় হয় বটে, কিন্তু তিনি সন্তুষ্ট হন কেবল ভালো ও আনুগত্যে। আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই ঘটতে পারে না ঠিক, কিন্তু যা ঘটে তার মধ্যে যা কল্যাণকর ও ভালো, তিনি সন্তুষ্ট হন কেবল তাতেই। দ্বিতীয় পরিচ্ছেদ, নবী, রাসূল ও অন্যান্য বিষয়ের প্রতি ঈমান। প্রশ্ন 17, নবী, রাসূল। হ্যাঁ, এই জায়গাটা সবাই বুঝছেন কথাবার্তায়, কিন্তু তাত্ত্বিক কথাবার্তা আলোচনা করছে, খুব গভীর আলোচনা। বুঝছেন আপনি? জি ওস্তাদ। হ্যাঁ, কারণ কারণ অনেক মানুষ এমন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে মন্দটাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এটাকে মানে বলতে চায় না, এটাকে গুলায় ফেলে ইচ্ছা আর ইরাদা। ঠিক আছে, এই দুইটার মধ্যে কি করে ফেলে, রিজা যেটা, অর্থাৎ মানে ইচ্ছা এবং সন্তুষ্টি, এই দুইটার মধ্যে মানে পার্থক্য বুঝে না। পৃথিবীতে এমন একটা কাজও হয় না সারা মানে পুরা ইউনিভার্সের মধ্যে, খুঁটিনাটি থেকে শুরু করে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ থেকে শুরু করে বড় বড় কাজ, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়। আল্লাহ তাআলা যদি না চান তাহলে সেটা মানুষ কোনোভাবেই কখনোই করতে পারবে না, সেটা যত ভালো কাজই হোক, সেটা যত খারাপ কাজই হোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই খারাপের আদেশ করেন না, খারাপের উপরে সন্তুষ্ট হন না। তিনি কল্যাণ এবং ভালো যেটা, সেটার উপরে সন্তুষ্ট হন। কথা বুঝতে পারছেন? এখন এই কথা যখন শুনবে তখন তো সমস্ত নাস্তিকরা সুযোগ পাবে, তাই না? আনন্দ পাবে, আরে ভালো কথাই তো বলছে, তাহলে তো আমাদের কোনো দোষ নেই, আমরা এমনি মাপ পাই যাবো, কি বলেন? হ্যাঁ, ও, মায়ের একটা নিচে পড়বো না। হ্যাঁ, তাহলে তো আমরা জাহান্নামে যাবো কেন? আমাদের ইচ্ছায় তো কিছু হয় না, সব তো আল্লাহর ইচ্ছাই হয়, তাই না? চুরি করে তাহলে আল্লাহর ইচ্ছাই হবে। কিছু 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 শিরকি গান আছে না, যে যেমনে নাচো তেমনি নাচি, পুতুলের কি দোষ। হ্যাঁ, জাবরিয়ারা বলে। তো এইগুলা হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা থেকে আসে। আবার এখন মনে করেন যে এইটার ব্যাখ্যা তাহলে কি হবে, তাই না? তো এটার খুব সুন্দর সিম্পল ব্যাখ্যা আছে, বুঝতে পারছেন? মানে মানুষ মানে নিজের বাস্তব জীবনে তাকাইলে এটার উদাহরণ পাবে। যেরকম ধরেন, টিচার তো জানে যে কারা পড়াশোনা করে আর কারা পড়াশোনা করে না, না ক্লাসে। এখন পরীক্ষার আগে টিচারকে যদি বলা হয় যে ভাই তুমি বলো তো তোমার ক্লাসের কে ফার্স্ট হবে আর কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, তখন সে কি বলে দিতে পারবে না? সে তো এতদিন পড়াইছে,
তাই না? পড়া নিচে দেখছে কিরকম পড়ে না পড়ে, যেরকম আপনাদের ক্লাসে আমি বলে দিতে পারি যে কার অবস্থা কি, তাই না? এবং রেজাল্টও সেই অনুযায়ী হয়েছে। যদি আপনারা দেখেন রেজাল্টের লিঙ্ক কিন্তু ওস্তাদ ফেসবুকে দিয়ে দিছে, আপনারা দেখতে, আমি তো দেখাইছি আপনাদেরকে। যাই হোক, কোরআন রিসাইটেশনের মার্কটা দেওয়া হয় না, কোরআন রিসাইটেশনের মার্কটা দিয়ে দিব, কোনদিন ব্যস্ততার কারণে দিতে পারিনি, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তাই না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, বান্দাকে পরীক্ষা করছেন যে বান্দাকে মানে কি ইচ্ছা করে, সে কি ভালোটার ইচ্ছা করে না সে খারাপটার উপরে থাকতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রমাণ করছে তাকে দিয়ে, যে তুমি তো এরকম, তুমি তো মানে সারা বছর পড়াশোনা করো না, তো তুমি পাস করবে কেমন? এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে পাস করবে না, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার মাধ্যমে তাকে দিয়ে দেখাইলেন যে তুমি কেন পাস করবে না। কথাটা বুঝতে পারছেন? তো টিচার ঠিক যেরকম ভাবে জানে যে এই স্টুডেন্ট পাস করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানেন যে এই বান্দা জান্নাতে যাবে না বা এই জান্নাতে যাবে, এবং সেটা তার কর্মের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। কথা বুঝতে পারছেন? এই কারণে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকেও তার কি সেই যোগ্যতা দিছেন যে তোমাকে আমি সমস্ত কিছুর জ্ঞান দিয়ে দিছি কোরআন হাদিসের মাধ্যমে, এখন তুমি তোমার চিন্তা ভাবনা দিয়ে তুমি যেটা করবে সেটার ফলই তুমি পাবা। ঠিক কি না? বোঝা গেছে বিষয়টা? জি ওস্তাদ। তো বিষয়গুলো অনেক তাত্ত্বিক এবং হচ্ছে অনেক গভীর বিষয়, বুঝছেন? কারণ একদিকে যখন আমি এরকম বলে ফেলবো যে সমস্ত কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয় ভালো মন্দ, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট হন শুধুমাত্র ভালোর উপরে, কল্যাণের উপরে, তখন একদল পায়ে বসবে আর আরেক দল মন খারাপ করবে যে কি বললো কথাটা। এখন বিষয়টা হচ্ছে যে এটা না বললে আপনি মন্দটাকে কার দিকে ফিরাবেন বলেন? আপনি মন্দটাকে যদি শয়তানের দিকে ফিরান তাহলে তো শিরিক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এখন মনে করেন যে এই যে নাস্তিকরা যে জিতে গেল, যে সবকিছু আল্লাহ থেকে হয়, আমাদের তাহলে আমরা নিশ্চিত আমরা জান্নাতে যাব, কারণ আমাদের দ্বারা তো কিছু হয় না, সব তো আল্লাহই ইচ্ছা করে। আর আরেক দল বলতেছে যে হায় হায়, তাহলে তো নাস্তিকদের সাথে আমরা পারলাম না, আমরা তো ডিবেটে হারে যাচ্ছি। দরকার হলে আমরা পৃথিবীতে ডিবেটে হাইরে যাই, তারপর আমরা এটাই বলবো যে হ্যাঁ আল্লাহ তাআলার পক্ষ থেকেই সবকিছু হয়। কারণ ভালোটা যদি আল্লাহ তাআলার দিকে নিসবত হয়, মন্দটা আল্লাহর দিকে নিসবত করতে হবে, নাহলে শিরিক হয়ে যাবে। ওস্তাদ, আমাদের মধ্যে অনেকে আছে যে বলে যে নামাজ পড়ি না, আল্লাহ পড়ায় না, তাই আল্লাহ যেদিন পড়াবে হেদায়েত দিবে সেদিন থেকে পড়বো। হ্যাঁ, তো এই কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে সেই কথা বলতে পারবে না তো। কারণ আল্লাহ তাআলা বলবে যে যে তোমারে তো আমি সবকিছুর জ্ঞানই দিছি। হ্যাঁ, আবার তুমি আমার ইচ্ছাতেই নামাজ পড়ার তৌফিক পাও নাই, কারণ তুমি তোমার অন্তরে যেটা ইচ্ছা করছো আমিও সেটাই ইচ্ছা করছি। শুধু আমার ইচ্ছায় যে হয়েছে বিষয়টা তা না, আল্লাহ তাআলা বান্দার মাধ্যমে প্রমাণ করে দেখাবেন যে তুমিও ইচ্ছা করছো যে তুমি পড়তে চাও না। ডে অফ জাজমেন্টে ওই জায়গায় সে ধরা খেয়ে যাবে। বলতে পারবা। হ্যাঁ, কারণ আমি তো তোমাকে বলছি যে তুমি যদি আমার দিকে আসো তাহলে আমি তোমার দিকে কি দৌড়ায় আসি। তুমি আল্লাহ তাআলা কি বলছে, আল্লাহ তাআলার পথে যখন বান্দা হাঁটে তখন আল্লাহ তাআলা তাকে মানে মানে আরো আরো মানে দ্বিগুণ গতিতে কি করেন, তাকে কাছে টেনে নিয়ে আসেন, তাই না? কারণ সে তো তার অন্তরেই চায় না যে আল্লাহর দিকে হাঁটবে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিভাবে সাহায্য করবে? কারণ আপনি আপনি চিন্তা করেন, আমরা মানে সারাটা দিন আমাদের লাইফে আমরা যেরকম যেরকম চিন্তা করি আমরা সেরকমই করতে পারতেছি না। আপনি খালি জাস্ট চিন্তা করেন, আমরা যেরকম যেরকম চিন্তা করি আমাদের, যে আজকে ইচ্ছা হইলো অমুক জিনিসটা খাবো, বাজার থেকে নিয়ে এসে কাইটা কুইটা রান্না করতেছি খাইতেছি, তাহলে আমরা চিন্তা করতেছি যে তখন একটা মানুষের চিন্তা হয় আরে আল্লাহ তাআলার কি ইচ্ছা করেন, আমি যা ইচ্ছা করি তাই তো হয়। এই আকীদা চলে আসবে কিনা বুঝতে পারছেন? আবার দেখবেন যে এক লোক, এই যে যেরকম ধরেন আমাদের মামুন শিকদার ভাই, উনি অনেক চেষ্টা করতেছেন যে মাদ্রাসায় লাগে থাকার জন্য, পড়ার জন্য, কিন্তু উনি কি
উনি পড়তে পারতেছে না, উনি ক্লাসে জয়েন হইতে পারতেছে না, উনি অনেক ব্যস্ত। তার মানে হচ্ছে উনি যেটা চাচ্ছে ওইটা হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চাচ্ছে সেটাই হচ্ছে। তো এইভাবে উনি যখন চেষ্টা মোজাহাদা করতে 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 এক সময় দেখবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তার জন্য কবুল করবেন, যে তখন উনি যেটা চাচ্ছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার জন্য সেটা চাবেন। তো কথাটা হচ্ছে যে এরকম বিষয়, যে আমরা যেগুলো করতে পারতেছি সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও চাচ্ছেন, আমরাও চাচ্ছি, এই কারণেই হচ্ছে। আর যে যে জিনিস আমরা চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন না, ওগুলো দিয়ে আমার জীবনও হবে না ওই সময়। কথাটা বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন? এখন এইভাবে কিন্তু মানে আমরা কিন্তু আসলে ভিতরে ভিতরে আকীদাগতভাবে অনেক ধরনের এই চিন্তা ভাবনা আসার কারণে আমাদের আকীদা কিন্তু শিরিক ঢুকে যায়। বুঝতে পারছেন? এই চিন্তা ভাবনাগুলো থেকে আমাদের আল্লাহ তাআলা হেফাজত করুক। এই জন্য আমি বললাম যে পৃথিবীতে নাস্তিকদের সঙ্গে ডিবেটে হাইরে গেলাম, কোনো সমস্যা নাই তো আমার। আমাকে তো আল্লাহ জিততে বলেনি এখানে ওদের সাথে মারামারিও করতে বলেনি। ওদের যদি হেদায়েত থাকে এমনি হেদায়েত পাবে। ওদের অন্তরকে যদি আল্লাহ তাআলা খুলে দেয় তাহলে এরা এমনিই পাবে হেদায়েত। ওদেরকে বোঝানোর দায়িত্ব তো আমার না, আমার দায়িত্ব হচ্ছে প্রচার করা। এখন আমি তো এমন কথা বলতে পারি না যেটা আমার ঈমানকে ধ্বংস করে দেয়, যেটা আমাকে মানে কাফের করে দেয়, আমার ঈমানের উপর আঘাত আনে, তাই না? আমাকে তো সেটাই বলতে হবে যেটা ইসলাম বলে। হ্যাঁ, আমি আমার কথার উপরে যুক্তি পেশ করব। এখন সেই যুক্তি তাদের যদি ভালো না লাগে সেটা তো তাদের ব্যাপার, আমার তো কিছু করার নেই। কথা বুঝতে পারছেন? এই বুঝে গেছে কথাগুলা কিন্তু অনেক মানে তাত্ত্বিক কথাবার্তা, এগুলা কিন্তু মানে বুঝার বিষয়। জি ওস্তাদ। আচ্ছা, জি হ্যাঁ, সামনে ওস্তাদ। পড়েন, সামনে পড়েন। নবী রাসূল ও অন্যান্য বিষয়ের প্রতি ঈমান। প্রশ্ন 17, নবী রাসূলগণের মধ্যে সর্বপ্রথম ও সর্বশেষ নবীকে? উত্তর, অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত সকল নবীদের উপর, যাদেরকে প্রেরণ করা না হলে কেউ হিদায়াতের পথ পেত না এবং দ্বীনের সঠিক ইলমের সন্ধান পেত না। নবীগণ সকলেই সত্যাশ্রয়ী ছিলেন। তাদের মধ্যে সর্বপ্রথম হলেন আদম আলাইহিসসালাম এবং সর্বশ্রেষ্ঠ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ নবী। প্রশ্ন 18, ইসরা বা মেরাজ অর্থ কি? এ সম্পর্কে আমাদের কি আকীদা রাখতে হবে? উত্তর, ইসরা এর আবিধানিক অর্থ রাত্রে ভ্রমণ করা। ইসলামের পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করাকে ইসরা বলা হয়। এটা সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত বিধায় এর উপর ঈমান রাখা ফরজ, এবং কেউ এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আর মসজিদ আকসা থেকে সপ্তম আকাশ পর্যন্ত, তারপর আরো বিভিন্ন স্থান গমন করাকে বলা হয় মিরাজ। এটা বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মিরাজ অস্বীকারী ফাসিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসরা ওয়া মিরাজ অর্থাৎ মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং সেখান থেকে সপ্তম আকাশ ও সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ সত্য। প্রশ্ন 19, সিদরাতুল মুনতাহা বলতে কি বুঝো? উত্তর, সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের একটি কুল বৃক্ষের নাম। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো পক্ষে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সামান্য অগ্রসর হওয়া সম্ভব হয়নি, এমনকি জিবরিল আলাইহিস সালাম এর পক্ষেও সম্ভব হয়নি। প্রশ্ন 20, কয়েকটি আসমানি কিতাবের বিবরণ দাও। উত্তর, আসমানি কিতাবসমূহ বিভিন্ন নবীগণের উপর অবতীর্ণ হয়েছে, যেমন তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, কুরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর, সহিফা সমূহ এবং অন্যান্য নবীদের উপর নাযিলকৃত সবকটি আসমানি কিতাব সত্য। প্রত্যেক নবী এবং আল্লাহ তাআলার প্রতিটি কিতাবের উপর ঈমান আনা অপরিহার্য, কিন্তু ঈমান আনতে নবী ও কিতাবের সংখ্যার প্রতি লক্ষ্য রাখা জরুরি নয়, কারণ সে সবের সংখ্যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয়। প্রশ্ন 21, নবী রাসূলগণের সংখ্যা কত এবং নবী রাসূলগণের নিষ্পাপ বা মাসুম হওয়ার ব্যাপারে আমাদের আকীদা কেমন রাখতে হবে? উত্তর, নবী রাসূলগণের সংখ্যা কত তা আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা বলে দেননি। নবী রাসূলগণের সংখ্যা কত তা আল্লাহ তাআলা বলে দেননি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নবীদের কতিপয়ের কথা আমি আপনাকে জানিয়েছি আর কতিপয়ের কথা জানাইনি। অনুরূপভাবে আসমানী সহিফা ও কিতাবের সংখ্যা কত তাও সঠিকভাবে জানা যায়নি। তাই সংখ্যা উল্লেখ করা ছাড়া নবী ও আসমানী কিতাবসমূহের ব্যাপারে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যত নবী ও যত কিতাব প্রেরণ করেছেন তা সবই সত্য। আমি এই সবের উপরই ঈমান রাখি। প্রত্যেক নবী ছোট বড় সকল গুনাহ থেকে মাসুম, পবিত্র। প্রশ্ন 22, কি কি বিষয়ের উপর ঈমান আনা জরুরি? উত্তর, প্রত্যেক নবী রাসূল ছোট বড় গুনাহ থেকে পবিত্র, যা আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত সেসবের প্রতি ঈমান আনা জরুরি। আরো ঈমান আনতে হবে যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার বান্দা, যাবতীয় গুনাহ থেকে পবিত্র এবং তারা ওহীর বাহক ও আরশের ধারক। যাকে এই কাজে আদেশ করা হয় তাই তারা পালন করে। নবী ও ফেরেশতাগণ সৃষ্টির সেরা ও নৈকট্যপ্রাপ্ত হওয়া সত্ত্বেও অন্যান্য মাখলুকের ন্যায় তাদের নিজস্ব কোনো ইলম বা শক্তি নেই। আল্লাহ তাদেরকে যতটুকু ইলম ও শক্তি দান করেছেন ততটুকুই তাদের সম্বল। অন্যান্য মুসলমানের ন্যায় তারাও আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ঈমান রাখেন। আল্লাহর পুরোপুরি হাকিকত আয়ত্ত করার অক্ষমতার কথা তারাও স্বীকার করেন। বন্দেগীর হক আদায় করার ব্যাপারে তারাও আল্লাহর তৌফিক লাভের শুকরিয়া আদায় করেন। প্রশ্ন 23, আল্লাহর বিশেষ আচ্ছা, আমরা গুণাবলীতে এখানে কি? আজকে শেষ করি। হ্যাঁ, এখান থেকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।